ফকিন্নির পুতের নাম হইলাম মিয়া খা। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই যে উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার যে এপিএস ছিল মোয়াজ্জেম, তার বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠেছে। তার নামে দুদকের মামলাও হয়েছে। এখন সে নতুন করে চিকিৎসার নাম করে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার নামে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইমিগ্রেশনে তার নামে নিষেধাজ্ঞা আছে। দুদক তদন্ত করছে। আসলে চিকিৎসা তো কিছু না, সে এখন দেশ ছাড়তে চাচ্ছে, সে এই দেশ ছেড়ে পালাতে চাচ্ছে। এই হলো আসল ঘটনা। এখন সময় শেষের দিকে। এখন বিএনপির যে সেক্রেটারি আছে নাসির, বিএনপির যে ছাত্র দলের যে সেক্রেটারি ছিল, সে কিন্তু এটাকে ঘোষণা দিছিল যে এই আসিফের বিচার হবে। আসলে কিন্তু বিচারের কার্যক্রম আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। দুর্নীতি যারা বাংলাদেশে করছে প্রত্যেকটা লোকেরই বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাহলে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে এপিএস, তার চিকিৎসা এখন বাংলাদেশে হয় না, কারণ টাকা হয়ে গেছে। সে আর এখন থাইল্যান্ড যাইতে হবে চিকিৎসা করার জন্য, কিন্তু দুদক এটার অনুমতি দেয় নাই। দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে, তার নামে তদন্ত চলছে। আসলে যে টাকা দুর্নীতি তারা করছে সেটা তো বিদেশ পাচার করে ফেলাইছে, সেই টাকা তো আর দেশে নাই, সেটা বিদেশ পাচার করে ফেলাইছে। এখন এই টাকা তো যায় নিয়ে ভোগ করতে হবে, তাহলে এখন একটা উসিলাই তো দেশ ত্যাগ করতে হবে। এখন চিকিৎসার নিয়ে থাইল্যান্ড যাইতে চাইছিল, মেডিকেল বিষয় যে থাইল্যান্ড যাবে, ওই জায়গা থেকে সে পালাবে, কিন্তু দুদক এটা অনুমতি দেয় নাই। এইরকম দুর্নীতি প্রত্যেকটা উপদেষ্টাই করছে, প্রত্যেকটা উপদেষ্টার এপিএসরাই এইরকম দুর্নীতি করছে। খুব অচিরেই এই বাংলাদেশে দেখবেন যে এই 17 মাসে যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামাইছে, মিনিমাম বাংলাদেশে 5,000 মানুষ নতুন করে কোটিপতি হয়েছে 5 আগস্টের পরে। এরা তোর কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে কোটিপতি হয় নাই, এই রাজনীতি কইরে এই ডক্টর ইউনূস, উপদেষ্টা, এই এনসিপি, এরাই তো এই নতুন করে 5,000 লোক কোটিপতি হয়েছে। তাহলে এই প্রত্যেকটা লোকেরই দেখবেন এই বাংলাদেশে এই দুর্নীতি কৈফিয়ত দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জেলে যাইতে হবে, প্রত্যেকটা দুর্নীতিরই শাস্তি তাদের পাইতে হবে।